পবিত্র হাদিস শরীফের বর্ণনায় জানা যায়, মুর্দাকে খাটে রাখার পর আকাশ হতে গায়বী আওয়াজ হবে, হে আল্লাহর বান্দা! জীবিত অবস্থায় যেসব কাজকর্ম করেছিলে এখন সেগুলো তোমার নিকট পরিষ্কার। পবিত্র হাদিস শরীফের বর্ণনায় জানা যায়, মুর্দার খাট কবরের পাশে রাখার পর আকাশ হতে গায়বী আওয়াজ হবে, হে আল্লাহর বান্দা! এতদিন তুমি পৃথিবীতে খুবই আনন্দের সাথে ও হাসি খুশিতে ছিলে। আজ ক্রন্দনরত এবং চিন্তিত অবস্থায় আমার মধ্যে আশ্রয় নিবে। কতই না বাকপটু ছিলে তুমি দুনিয়ার জমিনে, আর আজ বোবা হয়ে আমার মধ্যে আশ্রয় নিচ্ছ। জানাজার নামাজ শেষ হবার সাথে সাথে উচ্চস্বরে কালিমায় শাহাদাত, দোয়া দরুদ ইত্যাদি পড়তে পড়তে চারজন নামাজি লোক খাটের চারকাইনে ধরে উঠিয়ে নিজ কাঁধে নেবে এবং মাইয়তের মাথার দিক সোজা করে কবরের দিকে নিয়ে যাবে এবং 40 কদম পর্যন্ত বদলিয়ে বদলিয়ে নেবে। বদলানোর নিয়ম হলো, প্রথম 10 কদম হাঁটার পর মাইয়েতের সামনের দিকের ডান কাঁধের পায়ের লোক পেছনের ডান পায়ের নিকট যাবে এবং ডান পায়ের লোক বাম পায়ের লোক সামনের বাম কাঁধের পায়, বাম কাঁধের লোক ডান কাঁধের পায়ে ধরবে এবং 10 কদম হাঁটার পর আবার উল্লিখিত নিয়মে ঘুরে এসে পুনরায় 10 কদম হাঁটবে। এরপর আবার উল্লিখিত নিয়মে 10 কদম হেঁটে এসে কাঁধ পরিবর্তন করে মোট 40 কদম পুরা হলে উচ্চস্বরে দোয়া দরুদ পাঠ করতে করতে কবরের দিকে নিয়ে যাবে। উল্লেখ্য, মাইয়িত যদি স্ত্রীলোক হয়, তাহলে অবশ্যই খাটের উপর পর্দার বাবন্ধা রাখতে হবে এবং মুহরিম ব্যক্তিগণ, যাদের সাথে বিবাহ হারাম ছিল, তার খাট বহন করবে। আর মুর্দা যদি ছোট শিশু বাচ্চা হয় যে কোলে তুলে নেয়া যাবে, তাহলে একজন নামাজি লোক 2 হাত উপর উঠিয়ে নিয়ে কতদূর হেঁটে আরেক জনের নিকট দেবে এবং এভাবে হাত বদলিয়ে বদলিয়ে কবরের দিকে নিয়ে যাবে। আর জুনুবি, যাদের উপর গোসল ফরজ, সে সকল লোক নাপাকি অবস্থায় কোনক্রমেই এসব উল্লিখিত কাজে অংশগ্রহণ করতে পারবে না। তবে হ্যাঁ, সে লোক অতি তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে এসব কাজ করতে পারবে। বেকা